মেয়েটা দেখতে ঠিক ওই মেয়েটার মতো না, লাস্ট উইকে যার সাথে ডেটিং এ গেলাম। জুসি জুসি ছিল, পাটা একের ছিল। আপনাদের অশালীন কথাবার্তা কিছু মানুষের কাছে শ্রুতিকটু লাগতে পারে। আসছে হিরোগিরি দেখাইতে। চারজনের মধ্যে না সবসময় এরকম একজন থাকে যে সবসময় হিরো সাজতে চায়। আপনি রাগ করবেন না প্লিজ। আপনি কিন্তু দেখতে যথেষ্ট সুন্দরী একজন মানুষ, দেখতে বেশ রোমান্টিক, যেন শেক্সপিয়ারের নাটকের কোনো নায়িকার মতো ভেবেছিলাম, কিন্তু আপনি তো পুরোটাই মর্মান্তিক। তুই আমাকে বললি একটা গাড়ি নষ্ট হলে আবার আরেকটা গাড়ি পাবো, আধা ঘন্টা যাবত বসে আছি এখানে। গাড়ি তো একটা ছাড়ার কথা ছিল, কিন্তু শুনলাম আজকাল কোনো গাড়ি ছাড়বে না, আপনার গাড়িতে করেই তোকে যেতে হবে। আমি তো একা। কে বলেছে আপনি একা? আমরা আছি চার, তো চাইলে আপনি আমাদের সাথে আসতে পারেন। তো মিস আপনার নামটা বলেন। বলবো না। আরে এটা কোনো কথা হলো নাকি? নামটা বলেন না। এত দূর জার্নি করবো একসাথে, নামটা জানা থাকলে ভালো হয় না? জি না, ভালো হয় না, বলেছি না বলবো না। ও নিম্নচাপ। ও হ্যাঁ হ্যাঁ, হালকা দরকার। এইখানে গাড়ি থামা। ইম্পসিবল। আমি একা একটা মেয়ে আর আমার সাথে চারজন ছেলে, যেখানে সেখানে তো গাড়ি থামানো যাবে না। আরে বাবা হালকা হম, মানে আরে বালদা আমরা মত। এবার হলো তো? শুনতে ভালো লেগেছে? খুব শ্রুতিমধুর। হ্যাঁ, কফি চলবে? অবশ্যই চলবে। তার আগে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনার এই কফি আমি কেন অ্যাকসেপ্ট করব? আমাদের সম্পর্কের তো এখনো কোনো নাম হয়নি। তাহলে আপনি আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দিন। বন্ধুত্ব। আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি, কারণ বন্ধুত্ব ছাড়া ভালোবাসা হয় না। আপনার কাছে বন্ধুত্ব কি? আমার কাছে বন্ধুত্ব মানে হচ্ছে দুইজন মানুষ একসাথে পাশাপাশি বসে কফি খাওয়া। থ্যাঙ্কস আমাকে সেফলি পৌঁছে দেওয়ার জন্য। এটা তো আমার দায়িত্ব, একজন মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করা। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও কি এভাবে পৌঁছে দিতাম? হয়তো না, কারণ আপনি স্পেশাল। আসি তাহলে। কি ভাবছেন? এই মানুষটার সাথে আজকে আমার প্রথম পরিচয়, আর এই মানুষটার ছবি আমার হাতে। আসলে ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে পারিবারিকভাবে, কিন্তু কেউ কাউকে চিনতাম না। যার সাথে সারাটা জীবন কাটাবো তাকে একটু চিনে নিতে হবে না? খুব রিকোয়েস্ট করে বাবার কাছ থেকে এই ছবিটা ম্যানেজ করেছি, তাই খুব আয়োজন করে এই প্ল্যানটা করলাম। চলেন আমরা এই রিসোর্টেই থাকবো। কিন্তু রাজশাহী, আমার কেন যেন মনে হচ্ছে মেয়েটা এখন পর্যন্ত আপনার ছবিই দেখেনি। যদি ছবি দেখতো তাহলে তো গতকালই আপনারা চিনে ফেলার কথা। আমার মনে হয় আপনারা বেশি দেরি করা ঠিক হবে না। আপনার এখনই বলে দেওয়া উচিত ওই মেয়েটার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মানুষটাই আপনি। হাই, আপনি? আমি এই রিসোর্টেই উঠেছি। সত্যি? তাহলে তো ভালোই হলো। জানেন গতকাল আসার পর থেকে আপনাদেরকে ভীষণ মিস করছিলাম, কিন্তু এখন আরো ভালো হলো, কারণ যেহেতু একই রিসোর্টে আছেন তাহলে বারবার দেখা হবে। বারবার তো দেখা হতেই হবে। আপনি জেনে খুব সারপ্রাইজড হবেন। মানে কিছু বলবেন? হ্যাঁ বলবো। আপনার আর আমার বেবি, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছো? ঘুরতে যাবো, রেডিও চলে আসবো না? আপনার সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি। ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড জিসান। নাইস টু মিট ইউ ব্রাদার। আর উনি হচ্ছে রাহাত। প্লিজ এরকম করো না। চোরাচুরি কেন করতেছো? রিসোর্টে কেন আসছো? আমি তোমার সাথে টাইম স্পেন্ড করব। তুমি আমার সাথে রিসোর্টে টাইম স্পেন্ড করার জন্য আসছো? আর ইউ ক্রেজি? তুমি আমার সাথে কথা না বলে কোথায় যাচ্ছ? কি কথা বলবো তোমার সাথে? কি কথা বলবো? আমি জানি আপনার মন মানসিকতা ভালো না। আমার কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছি, কিন্তু আসলে সুযোগ হয়নি। আসলে বন্ধুত্বের চাইতেও বেশি। আপনি কি বলার চেষ্টা করছেন আমি কিন্তু বুঝতে পারছি। আপনি দেখলেন কিছুদিন আগে আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটল। একজন মানুষ আমার জীবন থেকে চলে গিয়েছে এবং আপনি সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনার ফিলিংস গুলো আমার কাছে এক্সপ্রেস করবেন, আর আমি সেটা হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিব। আমি পুরো কথাটা শেষ করি। না আপনি প্লিজ, পুরোটা জানলে হয়তো আমাকে ভুল বুঝবেন না। আপনি আর প্লিজ আমার সাথে কথা বলবেন না। আর এমন যেন না হয় আপনি আর একটা কথা বলেন আর আমি আপনাকে হেট করা শুরু করে দেই। চলে যাচ্ছেন ভালো কথা, কিন্তু এইভাবে কোনো কিছু না জানিয়ে পালিয়ে যাচ্ছেন কেন? কি আপনাকে কে বলেছে আমি পালিয়ে যাচ্ছি? আমি কোনো অপরাধ করেছি যে আমি পালিয়ে যাব?
অবশ্যই অপরাধ করেছেন। আমার বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ড। আপনি যেমন লুকিয়ে লুকিয়ে আমার ছবি নিয়ে আমাকে খুঁজে বের করেছিলেন এটা জানার জন্য যে আমি আপনার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা, তেমনি আমিও আপনার ছবি নিয়ে আমার ফ্রেন্ডের কাছে গিয়েছিলাম যে আমরা মিলে একটা প্ল্যানিং করবো এবং দেখবো যে আপনি আমার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা। আসলে আমি লাইফে আপনার মতোই একজন পারফেক্ট পার্টনার চেয়েছিলাম, যার সাথে লাইফের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা যাবে।